বারুইপুর কাণ্ডে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি অভিযুক্ত এক রাউন্ড গুলি চালায়, এরপর পুলিশ পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। পরবর্তীতে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্র অনুসারে জানা গেছে, মঙ্গলবার ৭ জুলাই রাত প্রায় ১২টা ৪৫ নাগাদ বারুইপুর থানায় মামলা নম্বর ১৩৫০/২৬-এর তদন্তকারী আধিকারিক ও তার টিম প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে অপরাধস্থলের ঘটনা পুনর্নির্মাণের জন্য যান। পুলিশের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক আগেই প্রভাস মণ্ডল এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং পুলিশ দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায় এবং তাতেই প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়। এরপর তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রভাসের মৃত্যুর এই খবর প্রথমে পৌঁছয় তার মা সন্ধ্যা মণ্ডলের কাছে। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি বলেন, ও যেমন কাজ করেছে তার ফল পেয়েছে, তবে ছেলের দেহ নেবেন না বলেও জানান তিনি। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা ঝাঁকো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি, দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম, আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। প্রভাস মণ্ডল সম্পর্কে একই সুর শোনা গেল তার স্ত্রী চাপা মণ্ডলের গলায়। পুলিশের গুলিতে মৃত্যু নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি সাফ জানিয়ে দেন দোষ করেছে তাই গুলি খেয়েছে, এতে বলার কিছু নেই। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে, যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।